প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশন চিনব। কিভাবে আমরা অ্যাডজেক্টিভকে আইডেন্টিফিকেশন করতে পারি। তো আমাদের প্রথম রুলস হলো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। এখানে আমরা যে উদাহরণটি দেখতে পাচ্ছি, জামালে যে ওয়াইজ ম্যান, এখানে ম্যানটা হলো নাউন এবং তার পূর্বে ওয়াইজ শব্দটি হলো অ্যাডজেক্টিভ। তারপরে প্রেডিকেট ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, যেমন দ্য ম্যান ইজ ওয়াইজ। এখানে কিন্তু এরপরে আর কিছু নাই, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেডিকেটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই যে এখানে যে ভার্বটি আছে ইজ, এটাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ ভার্ব। প্রেডিকেটিভ ভার্ব বলতে মূলত বি ভার্ব, যেমন অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বিং, বিন এগুলোকে বোঝায়। তাহলে এখানে ইজ আছে, এটা একটা প্রেডিকেটিভ ভার্ব। তারপরে অবশ্যই কি হবে? তারপরে অবশ্যই হবে সেটা অ্যাডজেক্টিভ। তারপরে আমরা যাব 3 নম্বর রুলসে, প্রিপোজিশন এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে, যেমন হি ইজ সাফারিং ফ্রম স্ট্রং হিডেস। তাহলে প্রিপোজিশন এখানে কি আছে? ফ্রম আছে, ফ্রম, তারপরে আছে হলো অ্যাডজেক্টিভ, তারপরে আছে হলো নাউন। তার মানে এখানে হিডেস হচ্ছে নাউন আর স্ট্রং শব্দটি এখানে অ্যাডজেক্টিভ। আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আর্টিকেল এবং নাউন, এখানে অ্যান হচ্ছে আর্টিকেল, বুক হচ্ছে নাউন, তার মাঝে যেটা বসবে সেটা হলো অ্যাডজেক্টিভ। নাউন এবং প্রিপোজিশনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। হি ট্রাইড টু মেক দ্য পিপল অ্যাওয়ার অফ দেয়ার ডেমোক্রেটিক রাইটস। তাহলে এখানে পিপল হলো নাউন এবং মাঝখানে অ্যাওয়ারটি হলো অ্যাডজেক্টিভ এবং অফ হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন এবং পিপল নাউনের মাঝে সেটা বসবে অ্যাডজেক্টিভ। যদি দুটি অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভকে নাউন হিসেবে মনে করতে হয়। যেমন দে আর মাস হ্যাপি লিভিং ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাছ একটা অ্যাডজেক্টিভ, হ্যাপিটাও একটা অ্যাডজেক্টিভ, কিন্তু যখন দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি থাকবে তখন অবশ্যই পরের অ্যাডজেক্টিভটিকে বা সেক্ষেত্রে শেষের অ্যাডজেক্টিভটিকে নাউন হিসাবে মনে করতে হয়। তাহলে এখানে হ্যাপিটা হবে হচ্ছে নাউন। তারপরে সো টু এরপরে অ্যাডজেক্টিভ বসে। যদি সো অথবা টু থাকে এরপরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। যেমন দ্য গার্ল ইজ সো বিউটিফুল, এখানে যে বিউটিফুল শব্দটি এসেছে সেটা অ্যাডজেক্টিভ। দ্য ম্যান ইজ টু উইক, এখানে উইক যে শব্দটি এসেছে টু এর পরে যে উইক এসেছে এটাও হলো কি? এটাও অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে, যেমন ভ্যারি শব্দটি কিন্তু একটি অ্যাডভার্ব এবং বয় শব্দটি কি? একটি নাউন। তাহলে অ্যাডভার্ব এবং নাউনের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। দ্য রাইটার ইজ ভ্যারি ফেমাস, এখানে ফেমাসের আগে আছে কি? ভ্যারি, এটা কি? অ্যাডভার্ব। দ্য বয় ইজ ভ্যারি ইন্টেলিজেন্ট, এখানে ইন্টেলিজেন্ট শব্দটি হলো অ্যাডজেক্টিভ, ভ্যারি আছে হচ্ছে এটা অ্যাডভার্ব। তো এখন সাধারণত ব্যক্তি বা বস্তুটি কেমন, কতটুকু দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অ্যাডজেক্টিভ। মূল ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এটা চেনার জন্য কিছু ওয়ার্ড আছে, যেগুলো হচ্ছে মানে মূল ওয়ার্ড বা শব্দের শেষে যদি ইএন্ট, অ্যান্ড, এট, ই, টি, পি, ইউ, ই, ইএল, এল, এলই, আইএল, আইএল, ই, এভিই, ও, ইউ, এস, আওয়ার, সি, আইসি, ইস, ইড, আইডি, টাইপ, আয়ান, টি, ইডি, অ্যাবল, ফুল, লেস, তারপরে ওয়াই যদি থাকে আর ওয়াই যদি থাকে তাহলে এগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ।